অনেক মহিলা মা বোন আমাদেরকে প্রশ্ন করে বলে, হুজুর স্বামী পছন্দ করে না, স্বামী ভালোবাসে না, স্বামী দেখতে পারে না। আগে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করত, অনেক ভালোবাসতো। বিবাহের পর প্রথম স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিছুদিন পরে ভালো না বাসবার কারণ কি, কেন ভালোবাসেন? অবশ্যই কারণ আছে। যেই সমস্ত মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন, হুজুর স্বামী পছন্দ করে না, স্বামী ভালোবাসে না, স্বামী এখন আগের মতো দেখতে পারে না, এমন কোন আমল আছে কি যে আমল করলে স্বামীর মন জয় করতে পারবো, স্বামীকে খুশি করতে পারবো? এমন কোন আমল আছে কি যে আমল করলে স্বামী ভালোবাসবো? অবশ্যই আছে। হাদিসের ট্রিটমেন্ট যদি আপনি আমল করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে, ওই কথাগুলো যদি আপনি মানতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার পাশে বসে থাকবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। অবশ্যই স্বামী আর স্ত্রী একে অপরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য, সুখের জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য। স্বামী যখন কষ্ট পাবে স্ত্রী সান্ত্বনা দিবে, পাশে দাঁড়াবে। স্ত্রী যখন কষ্ট পাবে স্বামী সান্ত্বনা দিবে, পাশে দাঁড়াবে। আল্লাহ নিজেই বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাকের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীকে যেন আল্লাহ তৈরি করেছেন একটা সওয়াব কামানোর জন্য। যেমন স্বামী আর স্ত্রী তাকিয়ে থাকা সওয়াব, স্বামী আর স্ত্রী কথা বলা সওয়াব, স্বামী আর স্ত্রী স্পর্শ করা সওয়াব, স্বামী আর স্ত্রী আনন্দ করা, ফুর্তি করা সওয়াব, একে অপরের মুখের মধ্যে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দেওয়া সওয়াব। স্বামী আর স্ত্রীকে আল্লাহ তৈরি করেছেন একে অপরের কল্যাণের জন্য। যেই সমস্ত মা বোনদের মনের প্রশ্ন, স্বামী ভালোবাসে না, স্বামী পছন্দ করে না, স্বামী দেখতে পারে না, আপনাদের এক নাম্বার কাজ হলো এই আয়াতটি বেশি বেশি তেলাওয়াত করবেন। এটি একটি দোয়া, সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা ফুরকান 74 নম্বর আয়াতটা বেশি বেশি পাঠ করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত বেশি বেশি পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবেন। কোন স্বামী যদি দোয়া পড়ে, তার স্ত্রী তাকে ভালোবাসবে, তার সন্তান তাকে ভালোবাসবে। কোন স্ত্রী যদি এই দোয়া পাঠ করে, তার সন্তান তাকে ভালোবাসবে, তার স্বামী তাকে ভালোবাসবে। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে, তোমরা এই দোয়া পাঠ করলে তোমাদের সংসারে আল্লাহ শান্তি ঢেলে দেবে, তোমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা চক্ষু শীতল করবার ব্যবস্থা করে দেবে। এই জন্য দোয়া বেশি বেশি পাঠ করবেন। অবশ্যই নামাজ পড়বেন। আর স্বামীর মন জয় করবার জন্য অবশ্যই স্বামী যা বলে তা শুনবেন। যদি শরীয়ত সম্মত হয় এই কাজগুলো করবেন। স্বামী যে খাবারটা খেতে পছন্দ করে ওই খাবারটা তৈরি করতে চেষ্টা করবেন। স্বামী ঘরে না আসা পর্যন্ত খাবার খাবেন না। আপনি যখন একদিন, 2 দিন, 3 দিন স্বামীর জন্য খাবার নিয়ে বসে থাকবেন, রাত 10টা বাজে, এখনো পর্যন্ত আপনি খাবার খান না, আপনার স্বামী মনে মনে চিন্তা করবে, আমার বিবি আমার এত ভালোবাসে, অথচ আমি তাকে পছন্দ করি না, আর সে আমার জন্য খাবার বেড়ে বসে আছে, এখনো পর্যন্ত খাবার খায় না। চাইলে সে খেতে পারত। স্বামীর সামনে তার মা বাবার প্রশংসা করবেন, কারণ প্রতিটা সন্তানের কাছেই তার পিতা মাতা বড় ভালোবাসার, বড় মুহাব্বতের। যখন আপনি শ্বশুর শাশুড়ি প্রশংসা করবেন স্বামীর সামনে, স্বামী তখন মনে মনে চিন্তা করবে, আরে আমার মা বাবারে আমার বিবি কত ভালোবাসে, মুহাব্বত করে। তখন দেখবেন আপনার স্বামী আপনারে ভালোবাসবে। যখন আপনার শ্বশুর শাশুড়ি বেড়াতে আসবে অথবা আপনার ননদ বেড়াতে আসবে, এদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন। এরা তো সব সময় আসে না, বছরে মাত্র 2-1 বার আসবে। যখন আপনি এদেরকে ভালোবাসা দিবেন, আনন্দ দিবেন, এদেরকে আপনি ভালো রান্না করে খাওয়াবেন, এদের প্রশংসা করবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আর স্বামীর কোন কোন জিনিস পছন্দ ওই দিকে খেয়াল রাখবেন। মা আয়েশা বলেন, আমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস পছন্দ করতেন ওইটাই করবার চেষ্টা করতাম। যেমন নবীজি গোশত খেতে পছন্দ করতেন, যখন কখনো কখনো আম্মা জান আয়েশার কাছে গোশত হাদিয়া আসতো, আম্মা জান আয়েশা নিজে না খেয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিতেন। কখনো কখনো
দুধ হাতে আসতো। আম্মা জান আয়েশা বলেন আমি জানি আমার নবী দুধ খেতে পছন্দ করেন, এই জন্য আমি না খেয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিতাম। আর নবীজি যখন খেতেন একা খেতেন না, বিবিদেরকে সাথে নিয়ে খেতেন। আপনার স্বামী কিন্তু আপনার একা রেখে খাবে না। যে স্বামী স্ত্রীকে একা রেখে খায় সে স্বামী হতে পারে না, সে তো আসামি। মা আয়েশা বলেন আমি আমার বিশ্ব নবীকে দেখেছি, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, গ্লাসের ছোটের দাগ দেখে ওই জায়গা দিয়ে আমার নবী পানি পান করত। আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, ঠোঁটের দাগ দেখে আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আমি হাড্ডি চাবাইতাম যেই জায়গা দিয়ে, আমার নবীজি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতেন। আমার নবীজি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতেন আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আমাদের মধ্যে টাকা পয়সা ক্ষমতা যদিও কম ছিল, কিন্তু ভালোবাসা কম ছিল না। অনেক মা বোনদের প্রশ্ন, হুজুর বিবাহের প্রথম স্বামী যেমনটি ভালোবেসেছি এখন তেমন ভালোবাসে না, স্বামী কথা শুনে না, দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, এমন কি আমল আছে, এমন করণীয় কি কাজ আছে বলেন যে কাজ করলে আমার স্বামী আমার পছন্দ করবে? অনেক মেয়েদের নতুন বিবাহ হয়েছে, সংসার সম্পর্কে তেমন ধারণা নাই, সংসার গুছিয়ে রাখবার মতো তাদের অভিজ্ঞতা নাই। আস্তে আস্তে অভিজ্ঞতা হবে, আর স্বামীদেরকে একটু ছাড় দিতে হবে, এদেরকে শিখতে হবে, সময় দিতে হবে, যেহেতু বয়স কম একটু শিখায় নিতে হবে। তবে মা বোনদেরকে বলবো, স্বামী যে খাবার পছন্দ করে খাবারটা রান্না করে রাখবেন। স্বামী ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে হাত পায়ের নখগুলো কেটে দিয়ে রাখবেন। ঘুম থেকে জেগে যখন স্বামী দেখবি আহারে আমার হাতের নখগুলো কাটা, কে কেটেছে আমার বিবি, মন খুশি হয়ে যাবে, বিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে। স্বামীর কাপড়গুলো ধৌত করে ইস্ত্রি করে রাখবেন, স্বামীর খাবারগুলো সুন্দর সুন্দর খাবার যেগুলো পছন্দ করে রান্না বান্না করে রাখবেন। অর্থাৎ স্বামী যে জিনিসটা পছন্দ করে খেয়াল করবেন ওটা আপনার মধ্যে নিয়ে আসবেন। যদি আপনি আগে এটা পছন্দ করেন নাই, স্বামীর কারণে আপনি পছন্দ করার চেষ্টা করবেন। যদি নেক কাজ হয়, হালাল কাজ হয়, স্বামীর পছন্দ যদি আপনার পছন্দ হয়, স্বামীর পছন্দই যদি আপনার পছন্দ হয়, তাহলে আল্লাহর কসম করে বলি ওই স্বামী আপনাকে ভালো না বেশি পারবে না, অবশ্যই সে আপনাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, যখন কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল, তার উপরে আমি বড় সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আবার যখন কোন স্ত্রী ইন্তেকালের পরে স্বামী বলে আহ আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, তাহলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আজকে অনেক স্বামীরা পরকিয়া করে, স্বামীরা পরকিয়া করবার কারণ হলো স্ত্রীরা স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারে না, স্বামীকে কন্ট্রোল করতে পারে না। যে স্ত্রী স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিবে, স্বামীকে মন থেকে বুঝবে, স্বামীকে আনন্দ দিবে, স্বামীকে আদর করবে, ওই স্বামী কখনো দ্বিতীয় স্ত্রীর দিকে নজর দিতে পারে না। এই জন্য স্বামীর সামনে সেজে গুজে থাকবেন। মেয়েদের মধ্যে অনেক বদ অভ্যাস আছে, দেখবেন বন্ধু বান্ধব বাড়িতে আসলে নতুন চাদর বিছায়, বন্ধু বান্ধব বাড়িতে আসলে নতুন প্লেট নামায়, বন্ধু বান্ধব বাড়িতে আসলে নতুন গ্লাস নতুন জগ নামায়, বন্ধু বান্ধব বাড়িতে আসলে সবচেয়ে নতুন সুন্দর কাপড়টা পরিধান করে। অথচ বন্ধু মাত্র একদিনের জন্য আসলো, তার জন্য এত আয়োজন। যেই স্বামী সারা জীবন আপনার ভালোবাসে, যেই স্বামীর কাছে সারা জন্মের জন্য আসলেন, তার জন্য ভালো কাপড় পরেন না, তার সামনে নোংরা অবস্থায় থাকেন, তার জন্য ভালো চাদরটা বিছান না, ভালো গ্লাস দিয়ে পানি দেন না, ভালো প্লেটে খাবার দেন না, স্বামীর মনে সন্দেহ জাগে আমার স্ত্রী আমার চাইতে আমার বন্ধুর বেশি ভালোবাসে, তার জন্য সুন্দর কাপড় পরে সে আসলে ভালো খাবার দেয়, ভালো খাবার রান্না করে সে আসলে ভালো চাদরটা বিছায়, সে আসলে ভালো প্লেটে খাবার দেয়, আমার বিবি আমাকে দেয় না। তখন স্বামী স্ত্রীর প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়। এই জন্য আপনার স্বামী আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, আপনার সবচেয়ে পছন্দের পোশাকটা স্বামীর জন্য পরবেন, আপনার সবচেয়ে দামি জিনিসটা স্বামীর জন্য আপনি উৎসর্গ করবেন। তাহলে আল্লাহর শপথ করে বলি আপনার স্বামী আপনাকে তার জীবন থেকে বেশি ভালোবাসবে, আপনাকে ছাড়া অন্যদিকে নজর দিবে দূরের কথা, আপনি যা বলবেন তাই শুনবে, বসে থাকবে, পরকিয়া করবার কল্পনা কখনো তার মনের মধ্যে আসবে